আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাওসি কর্তৃক যে নোটিশ প্রকাশিত হয়েছে আমাদেরকে সংশোধনী করে আমাদের সকল ভুল তথ্য সংশোধন করে আমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে মূলত আমি এনআইডি এবং ব্যাংক সার্টিফিকেট নিয়ে কিছু কথা বলবো। যারা এখন পর্যন্ত এনআইডি এবং ব্যাংক সার্টিফিকেট ব্যাংকের যে তথ্যগুলো সংশোধন করেন নাই তাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো প্রথমে আসি এনআইডি কীভাবে সংশোধন করতে হবে, কারণ ম্যাক্সিমাম যে ভুল সেই ভুলগুলো কিন্তু এনআইডিতে, ম্যাক্সিমাম ভুল হচ্ছে এনআইডিতে। কারণ আমাদের যে সার্টিফিকেট, আমাদের সকল কিছু সার্টিফিকেটের সাথে মিল রাখতে হবে। তো সার্টিফিকেটের তথ্যের সাথে সবচেয়ে বেশি অমিল দেখা গেছে এনআইডিতে। তো সেই ক্ষেত্রে এনআইডি সংশোধন অবশ্যই করতে হবে। তো এনআইডি অবশ্যই আপনাকে অনলাইনে সংশোধন করতে হবে। আজকে মূলত বলবো, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এনআইডি সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগে। আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, এনআইডি সংশোধন করার জন্য খুব বেশি কাগজপত্র লাগে না। এনআইডি সংশোধন করার জন্য আপনার সার্টিফিকেট লাগবে, আপনার যে কোনো একটা সার্টিফিকেট, কারণ আপনার সকল সার্টিফিকেটের তথ্যটা একই রকম। সো আপনার যে কোনো একটা সার্টিফিকেট, আপনার এসএসসি সার্টিফিকেট হলেই হবে অথবা ইন্টারমিডিয়েট, আপনার একটা সার্টিফিকেট লাগবে এবং আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র লাগবে। ওই দুইটা কাগজ থাকলেই হবে, কারণ এই দুইটা কাগজ স্ক্যান করে পাঠাতে হবে। তো আর আপনার নিজে উপস্থিত থাকতে হবে। আর কাগজ লাগবে দুইটা, ওই দুইটা কাগজ হলেই চলবে। এরপর এনআইডি সংশোধন করার পর এবার আপনার ব্যাংকের তথ্য আপনাকে সংশোধন যদি করতে চান, তাহলে যদি ব্যাংকের তথ্য অমিল থেকে থাকে তাহলে ব্যাংকের তথ্য আপনি সংশোধন করবেন। কারণ এনআইডি অনুসারে যেহেতু ব্যাংকের তথ্যগুলো হয়ে থাকে, ব্যাংক সার্টিফিকেট হয়ে থাকে, সো এনআইডি সংশোধন করার পর আপনাকে ব্যাংকের তথ্যগুলোও সংশোধন করতে হবে। এখন কথা হলো, তাহলে ব্যাংকের তথ্য সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে। দেখুন, ব্যাংকের তথ্য সংশোধন করার জন্য খুব বেশি কাগজপত্র লাগবে না। ব্যাংকের তথ্য সংশোধন করার জন্য আপনার এনআইডিটাই যথেষ্ট। তাহলে ফার্স্টে আপনি কি করবেন, আপনার এনআইডিটা সংশোধন করবেন। কিভাবে সংশোধন করবেন? অনলাইনে আবেদন করে। সংশোধন করার জন্য কি কি কাগজ লাগবে? দুটো কাগজ। নাম্বার 1 হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে এবং আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র লাগবে। ওই দুটো কাগজ দিয়ে আপনার এনআইডি সংশোধন হয়ে যাওয়ার পর এবার আপনি ব্যাংকের তথ্য সংশোধন করবেন, আপনি ব্যাংকে চলে যাবেন। তো ব্যাংকে তথ্য সংশোধন করার জন্য আপনার শুধুমাত্র এনআইডিটাই হলেই হবে, এনআইডি নিয়ে গেলেই হবে, আর কোনো কাগজপত্র লাগবে না। এরপর আপনার ব্যাংকের তথ্যগুলো আপনি সংশোধন করে নেবেন আপনার এনআইডির মতো করে। তাহলে এবার কিন্তু আপনার সার্টিফিকেটের তথ্য, এনআইডির তথ্য, ব্যাংকের তথ্য, সকল তথ্য কিন্তু এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর এবার আপনি যে কাজটা করবেন, আপনাকে যে মাওসে আবেদন করতে বলেছে সকল তথ্য সংশোধন করে, এই সংশোধনী তথ্যগুলো দিয়ে আবার আপনি মাওসিতে আবেদন করবেন। আবেদন করে মূলত আপনি সকল তথ্য সংশোধন করে নেবেন। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কার কি ভুল এবং কে কে এনআইডি সংশোধন করেছেন এবং কে কে করতে পারেন নাই বা কি কি কারণে করতে পারছেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের প্রতি উত্তরে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।